এবারে আসছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী মা সারা। বয়স হয়ে গেছে অনেক, 90 বছর বয়স তখন মা সারার। ইসমাইল নবী জন্মগ্রহণ করেছেন। এবারে মা সারা করেছেন কি, 90 বছর বয়স হয়ে গেছে। ইব্রাহিম নবী করেছেন কি, পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না। আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন, আপনারা মেহমান সাথে করে খাবেন, মেহমানকে নিয়ে খাওয়া সুন্নাত, মনে রাখবেন। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইব্রাহিম নবীকে করেছে কি মা সারা, ওনার বড় স্ত্রী সারা। সারা কোথায় থাকতো জানেন? ফিলিস্তিনে। কোথায়? ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, মা সারা থাকতো কোথায়? ফিলিস্তিনে। আর ছোট স্ত্রী আর বাচ্চা ইসমাইল কোথায় থাকতো? আরবের কাবায়, কাবার কাছে, আবে জমজমের কুয়ার কাছে। কিছু বুঝতে পারছেন? আর আরবের মক্কার কাবা ঘর আর ফিলিস্তিন অনেকটা ডিস্টেন্স। তো মাঝে মাঝে ইব্রাহিম নবী করতেন কি, ওই ফিলিস্তিন থেকে এসে ইসমাইল আর মা হাজেরাকে দেখে যেতেন মাঝে মাঝে। বুঝতে পারছেন তো? ভালো। 14 বছর পর, কত বছর? ইসমাইল নবীর 14 বছর পরে মা সারার বড় স্ত্রীর বাচ্চা হলো। শুনে নিন তো কিরকম, কিভাবে হলো দেখুন, ঘটনাটা শুনলে চমকে যাবেন। ইব্রাহিম নবী জীবনে কোনোদিন কোনো মেহমান ছাড়া খেতেন না। তো একদিন করেছেন কি, মা সারা করে, আম্মাজান সারা করেছেন কি, নবীর স্ত্রীরা হলো আমাদের মা, এটা মাথায় রাখবেন। তো ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী আম্মাজান সারা করেছেন কি, ইব্রাহিম নবীকে খাবার তৈরি করে দিয়েছেন। ইব্রাহিম নবী দুপুরে খাবেন, খাওয়ার আগে মেহমান খুঁজতে বেরিয়েছে। মেহমান একা একা খায় না তো, মেহমান খুঁজছে। এবার রাস্তায় গিয়ে বলছে, ভাই তুমি খাবে, এসো না। আরেকজনকে বলছে, ভাই তুমি খাবে, এসো না। কেউ আসতে চায় না। অনেক বেলা গড়িয়ে যাচ্ছে, ইব্রাহিম নবীর ক্ষুধাও পেয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক দুটো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। শুনে নিন, এই ঘটনা কোথায় পাবেন? কোরআনের 26 পারার 20 পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার ঘটনা এটা। এই ঘটনাটা 26 পারায় কোরআনের 20 পৃষ্ঠার ঘটনা, সূরা জারিয়াতের ঘটনা, মনে রাখবেন। তো এবারে করেছেন কি, মা সারাকে বলে, দুটো ব্যক্তি এসেছেন, ফেরেশতাকে পাঠিয়েছেন, মানুষের বেশ ধরে ফেরেশতা দুটো আসছে। ইব্রাহিম নবী তো চেনে না। ইব্রাহিম নবী বলছেন, ভাই তোমরা কোথাকার মানুষ, এসো না আমার বাড়িতে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করি। তো বলছে চলুন চলুন। তো দুটো ব্যক্তি, ওই দুই ফেরেশতা ইব্রাহিম নবীর সাথে বাড়িতে এসছে। ইব্রাহিম নবী মা সারাকে বলছে, শোনো শোনো, দুটো অন্য দেশ থেকে অপরিচিত দুটো লোক এসছে, সুন্দর 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 দুটো লোক এসছে। তুমি তাড়াতাড়ি এক কাজ করো, আমি এই বাছুরটা আছে, বিইজিলিন সামিন, মানে ইজুলুন মানে বাছুর, বাছুরটাকে জবে করে দিচ্ছি, তাড়াতাড়ি তুমি কুটে কুটে রেডি করো, আর তরকারি করো, ভুনা করে দাও, আর রুটি করে দাও, আমি তাড়াতাড়ি ওদের খেতে দেবো। তো মা সারা করেছেন কি, ওই মানে বাছুর ভাজা, ভুনা আর রুটি তৈরি করেছে। ইব্রাহিম নবী করেছেন কি, ওই খাবার নিয়ে ফেরেশতা দুজনের সামনে গেছে। ফেরেশতারা তো খায় না, চুপ মেরে বসে আছে। এমন সময় ইব্রাহিম নবী মনে মনে করছে, হয়তো খাবার আনতে দেরি হয়ে গেছে বলে এই মেহমান দুটো রেগে গেছে। বলছে, ভাই আমার স্ত্রী বয়স্ক, 90 বছর বয়স হয়ে গেছে, আমার স্ত্রী খাবার তৈরি করতে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না, দয়া করে খেয়ে নিন। ফেরেশতা দুজন বলছে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা মানুষ নয়। বলে কে? আমরা হলাম আল্লাহর দুই ফেরেশতা। বলে আমার বাড়িতে কেন? বলে আপনার প্রথমা স্ত্রী নাম হলো তার সারা, সারার বাচ্চা কাচ্চা হয়নি, 90 বছর বয়স হয়ে গেছে। আমরা এসেছি অবাশারুহু বিগুলামিন আলিম, বিগুলামিন হালিম, একটা সুন্দর বাচ্চার সুসংবাদ দিতে এসেছি, তার নাম হবে ইসহাক।
যেদিন এই ইসহাক নবীর সুসংবাদ দেওয়া হলো ইব্রাহিম নবীর স্ত্রী মা সারাকে, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে করেছেন কি জানেন? ইসহাক নবী যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করছেন ফেরেশতা দুজনকে, আপনারা কোথায় যাবেন? বলে আমরা এখান থেকে যাব লূত নবীর এলাকায়। কোন নবী? লূত নবীর এলাকায় যাব। বলে কেন যাবেন? বলে লূত নবীর এলাকার লোকেরা কি করে? ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে। এখন হয় না মাঝে মাঝে, অনেক জায়গায় শুনেননি? ছেলে ছেলে বিয়ে। এটা হচ্ছে লূত নবীর জামানার নোংরা কাজ। লূত নবীর জামানায় করতো কি লোকেরা? ছেলেই ছেলে বিয়ে করত, মেয়ে মেয়ে বিয়ে করত। তো লূত নবী একদিন ওদেরকে বলে, এই আয়াতটা কোথায় আছে? কলা ফামা 27 পারার প্রথম আয়াত। কলা ফামা খতবকুম আইয়ুহাল মুরসালুন। পরের পৃষ্ঠায় চলে গেলাম। এবারে বলছে কোথায় যাবেন আপনারা? বলছে আমরা যাব লূত নবীর এলাকায়। লূত নবীর এলাকার লোকেরা ছেলে ছেলে বিয়ে করে, পাপ কাজ করে। ওই এলাকায় ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। যাচ্ছি আমরা ওই জন্য। আর যাবার পথে আল্লাহ আমাদের বলে দিলেন, আপনারা আমার ফেরেশতারা তোমরা যখন লূত নবীর এলাকা ধ্বংস করতে যাচ্ছ, তো যাবার আগে দেখবে, যাবার পথে দেখবে আমার খলিল ইব্রাহিম নবী এখনো পর্যন্ত দুপুরে খাবার খায়নি। যাবার সময় ওর বাড়িতে বসে খাবার একটু মানে ভান করবে। আর ওর স্ত্রী ইব্রাহিম নবীর স্ত্রী সারা, তার 90 বছর বয়স, বাচ্চা কাচ্চা হয়নি, একটা সন্তানের সুসংবাদ দেবে, তার নাম হলো ইসহাক নবী। এরপরে করেছে কি? যেদিন এবার লূত নবীর এলাকায় গেছে, লূত নবীর এলাকায় গিয়ে লূত নবীকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলুন এই গ্রাম ছেড়ে বের হয়ে যান, এক্ষুনি এক্ষুনি এই গ্রাম ছেড়ে বের হয়ে যান। আমরা এই গ্রামটাকে পুরো ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। তো ভালো, এই কথা বলতে লূত নবী ওনার স্ত্রীকে বলছে, ছেলে মেয়েদের ডেকে নিল, ছেলে মেয়েরা বাপের সঙ্গে চলে গেল, ধ্বংস করে দেবে আল্লাহ। এবার স্ত্রীকে বলছে তুমি চলে এসো, তুমি চলে এসো আমার সাথে। তখন বলছে না না না, আমার এলাকার অমুক অমুক মোস্তান আছে, অমুক যুবক ছেলে আছে, হেভি পালোয়ান মোস্তান গুন্ডা আছে, ও দেখে নেবে ফেরেশতাদের। একজন ফেরেশতা একটা গুন্ডা 10 জন ফেরেশতার সঙ্গে লড়াই করে দেবে, ও চিন্তা নেই, তুমি তোমার গেস সরে পড়ো। তো আল্লাহ পাক করলেন কি? সঙ্গে সঙ্গে ওই 2 ফেরেশতার মাধ্যমে ওই লূত নবীর এলাকাটাকে পুরো ধ্বংস করে দিলেন। আর লূত নবীর স্ত্রীকে আজও পর্যন্ত আল্লাহ পাথরে পরিণত করে দিলেন। আজও পর্যন্ত লূত নবীর স্ত্রী সেই পাহাড়ের উপরে একদম পুরো পাথর, পুরো একটা পাথর করে রেখেছে ওই দেহটাকেই। লূত নবীর স্ত্রী দাঁড়িয়েছিল, ওই অবস্থায় আল্লাহ পাক লূত নবীর স্ত্রীকে একটা পাথর করে দিলেন। সেই পাথর লূত নবীর স্ত্রী পাথর হয়ে আজও পর্যন্ত রয়েছে। এই যুবক ছেলেরা, তোমরা ইউটিউব ঘাঁটো, ফেসবুক ঘাঁটো, গুগল ঘাঁটো, এই জিনিসগুলো দেখতে পারো না? তোমরা নবীর সাহাবীকে দেখতে পারো না? গুগলে গিয়ে বলবে সাহাবীর লাশ, এখনো পর্যন্ত বহু নবীর সাহাবী আছে, আল্লাহর নবীর বহু সাহাবী আছে, তাদের লাশ আজও পর্যন্ত টাটকা আছে, কবরে পচেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা দেহ যেন আমাদের হয় বাপ, এই দোয়া করবেন আল্লাহর কাছে। আমরা সকলে দোয়া চাইব কি? আল্লাহ যেন আমাদের ওই দেহগুলোর মধ্যে একটা দেহ করে। 1 নাম্বার হলো নবীদের দেহ কোনোদিন পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ, মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আপনারা শুনে নিন, বাংলাদেশের একটা ছেলে, বাংলাদেশের একজন ব্যক্তি ছিল, মারা গেছে, শহীদ হয়ে গেছে, প্রমাণ তার নাম হলো, এই ইউটিউব খুললে পাবে, আইনুদ্দিন আল আজাদ। কি বললাম? হাফেজ আইনুদ্দিন আল আজাদ। দেখবে গজল বলেছে অনেকগুলো, দেশের নিয়ে অনেক গজল বলেছে। দেশটা নাইকো কারো বাপের ভিটা না কি সব আছে, ওই গজলটা যে ছেলেটা গেয়েছে ওর নাম আইনুদ্দিন আল আজাদ। মনে রাখবেন,
ও পাগড়ি পরে গজলটা গাইতো, আরো অনেক গজল হাফেজ ছিল। ওই ছেলেটি মারা গেছে আজ 14 বছর পরে, 14 বছর আগে মারা গেছে। 14 বছর পরে কয়েকদিন আগে ওর কবরটা খুলে দেখা গেছে, মানে কবর খুলছিল, পাশে দেখছে সেই যেমনকার লাশ তেমন আজও টাটকা রয়েছে। বুঝলেন? আমি জানতাম না সেদিন, পরশু দিনে হঠাৎ দেখি ফেসবুকে পেলাম, পেয়ে আমি ওটা আবার লোড করে রেখে দিয়েছি আমার মোবাইলে। বুঝলেন বাপেরা? কারণ যেটা সত্য ঘটনা, কোরআনে হাফেজ, আমার বলার উদ্দেশ্য কি, কোরআনে হাফেজের লাশ, আল্লাহর কোরআনের মর্যাদাটা কি ভালো করে বুঝে নিন। কোরআন মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে কি, শুনে নিন। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আরো দেখেন অনেকের মৃত্যু হলে কবরে আযাব হয় না। শুক্রবারে যারা মরে তাদের কবরে আযাব হয় না বাপ, আছে। আরো দেখেন পেটের রোগে যারা মারা যায় তাদের কবরে আযাব হয় না। আরো অনেক কাহিনী আছে গো বাপ, কটা বলবো আপনাদের। এজন্য আপনাদের বলি, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে বিলিয়ে দিয়েছে তাদেরকে মৃত বলো না। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতেও পারো না। তারা কি খায় কবরে? আল্লাহ কোরআনে বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন। এজন্য বাপেরা, আল্লাহওয়ালা মানুষ যারা হয়, আল্লাহর ওলিরা, খবরদার তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না বাবা আমার। শুধু তাই নয়, যারা আল্লাহর নেক বান্দা তাদের সম্পর্কে কোনো মন্তব্য করবেন না বাবা। চলেন এবারে লূত নবীর জামানা চলে গেল। এরপরে আসছি, এসে গেল কে? হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর ছেলে ছিল ইয়াকুব নবী। কি নাম? ইয়াকুব নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। কটা? দুটো স্ত্রীর 12টা সন্তান। একটা স্ত্রীর ছিল 10টা সন্তান, আর আরেকটা স্ত্রীর ছিল 2টো সন্তান। 10টা সন্তান একদিকে আর 2টো সন্তান একদিকে। একটা স্ত্রীর 2টো সন্তান যেই স্ত্রীর ছিল, সেই 2টো সন্তানের নাম কি? সেই স্ত্রীর 2টো সন্তান ছিল বড় আর ছোট। বড় ছেলেটার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আর ইউসুফ নবীর আর একটা ছোট ভাই ছিল, নাম হলো তার বনিয়ামিন। কি বললাম? বনিয়ামিন। চলেন সূরা ইউসুফে এই ঘটনা ব্যাপক অনেক বড় করে আছে, জাস্ট আপনাদের শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। শুধু আমরা একটাই কথা বলি, মুহররম মাসের 10 তারিখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শহীদ হয়নি, অনেক ঘটনা এর পেছনে আছে বাপ, অনেক ঘটনা আছে। আমরা কটা জানি, কটা বলতে পারি। চলেন এরপরে আসছি, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, জানেন তো? কুয়ায় ফেলে দিল। এবারে বণিকরা রাস্তার ধারে যেতে যেতে ইউসুফ নবীকে নিয়ে বাজারে বিক্রি করে দিল। যেদিন ওই কুয়া থেকে ইউসুফ নবীকে তোলা হলো সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার ইউসুফ নবী আপনার জেলে গিয়েছিল, জানেন? জুলাইখা, ইউসুফ নাম শুনেছেন তো? ইউসুফ নবী জেল থেকে ছাড়া পেয়ে যেদিন উনি মিশরের কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, বাদশা হয়েছিলেন। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। শুধু তাই নয়, ইউসুফ নবী যখন
কুয়ায় ফেলে দিল ভাইকে, ভাইয়েরা মিলে ইউসুফ নবীকে। তখন করলো কি, ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কেঁদে 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 চোখে অন্ধ হয়ে গেছিল, চোখ দুটো বন্ধ হয়ে গেল, আহারে চোখে দেখতে পেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ইউসুফ নবীর ভাইরা করলেন কি, মিশরে গেলেন। যাওয়ার পরে অনেক বড় ঘটনা, বাদশাহ ইউসুফ নবীর কাছ থেকে ইউসুফ নবীর জামাটা পাঠালেন ইউসুফ নবী, আর ইউসুফ নবীর জামা নিয়ে করলেন কি, ইয়াকুব নবী অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, ইউসুফ নবীর ছেলের জামা নিয়ে চোখে বোলালেন। বোলানোর পরে আল্লাহ পাক ইয়াকুব নবীর চোখকে আল্লাহ পাক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। খালি অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ও আচ্ছা, ও বাবা এত কি হবে আমার বাপেরা। চলেন এবারে আসছি, পৃথিবীতে একজন নবী এসেছিল, নবীটির নাম ইউসুফ নবী, নাম শুনেছেন? ইউসুফ নবীর মেয়ে, ইউসুফ নবীর মেয়ে নাম হলো রহিমা। কি বললাম? রহিমা। ইউসুফ নবীর জামাইকে জানেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর বলি, আইয়ুব নবীর আলোচনা শুনে নিন। আইয়ুব নবী করেছেন কি, আল্লাহ পাক ওই ইউসুফ নবীর, আইয়ুব নবীর স্ত্রীর নাম ছিল রহিমা, মনে রাখবেন, ইউসুফ নবীর মেয়ে। আবার আইয়ুব নবীর ছেলে, ওই রহিমার ছেলে, মা রহিমার ছেলে হলো জুলকিফল নবী। এজন্য একটা প্রশ্ন হয় দেখবেন, কুইজের প্রশ্ন, কুইজের প্রশ্ন, এমন একজন মহিলার নাম বলো যার বাপ নবী, স্বামী নবী, ছেলে নবী, দাদা নবী, শ্বশুর নবী ইত্যাদি সব নবী। সেই মেয়েটার নাম হলো কে? রহিমা, বিবি রহিমা। আমার মা বোনরা শুনে রাখবেন, এরা মনে রাখবে, ইউসুফ নবীর কন্যা। তো এবারে ইউসুফ নবী, আইয়ুব নবী যেদিন বিবাহ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবার আসছে, আইয়ুব নবীর 4টে স্ত্রী ছিল, 3টে স্ত্রী চলে গেল। আল্লাহ পাক আইয়ুব নবীর একটা রোগ দিয়ে পরীক্ষা করলেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, মনে রাখবেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। মনে রাখবেন, নবীদের উপরে সব থেকে বেশি বালা মুসিবত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে বেশি বালা মুসিবত এসেছে নবীদের উপরে। নবী ছাড়া অন্য কারোর উপরে এত কষ্ট আল্লাহ পাক দেয়নি নবীদেরকে। এত সহজে নবী হবে, ঝাঁচাই করে একদম ডাইসে সুন্দর করে তাকে বিভিন্ন দিকের পরীক্ষা করেছে। এবার চলুন, আইয়ুব নবী এরকম একটা পরীক্ষায় পড়েছেন। আইয়ুব নবীর পরীক্ষা কি হলো? আইয়ুব নবীর সারা শরীর আল্লাহ রাব্বুল আলামিন রোগে দিলেন, দেহের মধ্যে রোগ দিলেন। সেই রোগে 18 থেকে 20 বছর, কেউ বলেছে 18 বছর, কেউ বলেছে 20 বছর, এ নিয়ে মারামারি করার দরকার নেই। 18 থেকে 20 বছরই আইয়ুব নবী রোগে ভুগলেন। রোগে ভোগার পর যেদিন রোগ থেকে মুক্তি পেলেন, কিভাবে মুক্তি পেলেন এই ঘটনাটা কোথায় আছে? 23 পারায় সূরা সদে আল্লাহ পাক বলছেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। এই আয়াত মনে রাখবেন। আইয়ুব নবীকে আল্লাহ বললেন ফেরেশতার মাধ্যমে তুমি পা ঠোকো মাটিতে। তো পা ঠুকতে দুটো পানির ফোয়ারা বেরোলো, একটা খাবার পানি, একটা গোসলের পানি। তো এই আইয়ুব নবী আল্লাহ রোগ থেকে মুক্তি দিলেন। যেদিন আইয়ুব নবী রোগ থেকে মুক্তি পেলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি, আইয়ুব নবীর ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ সব আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন। আবার আল্লাহ পাক যেদিন ফিরিয়ে দিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইউনুস বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? নাম শুনেছেন ইউনুস নবী? ইউনুস বলে একজন নবী ছিল। নবীটি বাড়ি ছিল নাইনুয়া শহরে। কি বললাম? নাইনুয়া শহরে ইউনুস নবীর বাড়ি। তো আল্লাহর হুকুম হয়নি, উনি করেছেন কি, এলাকার মানুষেরা বলেছে ইউনুস নবীকে মারবো বলেছে, উনি ভয়েতে করেছেন কি, এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তো কার করেছেন কি,
সামনে ছিল নদী। নৌকাকে দেখতে পেয়ে মাঝিকে ডাকছে, এদিকে আয়। এবার ওনার সাথে কিছু লোক ছিল, তারাও ছুটে চলে গেছে। মাঝি যখন নৌকা যখন ধারে যখন নিয়ে এসছে, উনি নৌকায় উঠে পড়েছে। নৌকায় উঠে পড়ে নৌকো যাচ্ছে, মাছ দরিয়ায় গিয়ে নৌকো টলমল করছে, টলমল করছে। তখন ওই নৌকার ভিতরে একজন গণৎকার ছিল, গণৎকার, মনীষী, জ্যোতিষী। সে বলছে এই নৌকায় এমন একজন লোক উঠেছে যে তার প্রভুর বিনা অনুমতিতে দেশ ছেড়ে পালাচ্ছে, তার কারণে নৌকা এক্ষুনি ডুবে যাবে, সব লোক মরে যাবে। কোন লোক বলো সে লোক। তখন ইউনুস নবী দেখলেন ধরা পড়ে গেলাম। ইউনুস নবী উঠে দাঁড়িয়ে বলছে, ভাই আমার নাম ইউনুস, আমি সেই ব্যক্তি। আল্লাহ আমাকে বলেন দেশ ছাড়তে, আমি এলাকা ছেড়ে পালাচ্ছি। তখন আল্লাহ ইউনুস নবীকে করলেন কি, ওরা সঙ্গে সঙ্গে নদীতে ফেলে দিলেন। আল্লাহ পাক এদিকে একটা মাছকে ঠিক করে রাখলেন। মাছটার নাম ছিল হুত। কি বললাম? হুত। এজন্য কাসাহিবিল হুত বলা হয়, বা জান্নুন বলা হয়। নূহ নবীকে মাছওয়ালা বলা হয়, এই জন্য অনেকে মনে রাখবেন। সেই মাছটাকে আল্লাহ পাক বললেন, সোজা মাছ যাচ্ছে, নৌকো যাচ্ছে, মাছও যাচ্ছে। ওরা যেই ফেলে দিয়েছে, মাছ অমনি কপ করে গিলে নিয়েছে একদম ইউনুস নবী মাছের পেটের ভিতরে। এবার মাছের পেটের ভিতরে বসে কি করব, অন্ধকার নীরব জায়গা, আল্লাহ কি করি, আল্লাহ কি হবে, তুমি আবার বাঁচাও। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে কি দোয়া চাইলো শুনে নিন। এ কোরআনে আছে সূরা আম্বিয়ার মধ্যে 17 পারায়। এই যে লা ইলাহা ইল্লা আনতা বলেন, এটা কোরআনের আয়াত গো বাপ। ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদিরু আলাইহি ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি খুব ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বাঁচাও। তো আমার আল্লাহ তার জবাব দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে। আমি আল্লাহ ইউনুস নবীর ডাকে সাড়া দিলাম, আমি তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। ও পৃথিবীর মানুষেরা শোনো, শুধু ইউনুস নবী একা নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ও উম্মতে মুহাম্মাদি, ও মেটিয়াপুরুজের মানুষেরা, তোমরাও যখন বিপদে পড়বে ওই ইউনুস নবীর মতো ওই দোয়া বলে ডাক দেবে, আমি আল্লাহ তোমাদেরও বিপদ থেকে উদ্ধার করে দেবো। যেদিন এবার মাছ করছে কি, এই দোয়া যখন ইউনুস নবী পড়ছে না, তখন মাছগুলো টালমাটাল খাচ্ছে। টালমাটাল খেতে 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 সোজা একদম পাড়ে এসে ইউনুস নবীকে গাল ফেলে বের করে দিলেন। যেই বের করে দিয়েছে, ওই জায়গায় ছিল একটা লাউ গাছ, লাউ গাছ, কদু গাছ, কদু গাছ, এগুলো মনে রাখবে, কদু গাছ। ইউনুস নবী করলেন কি, ওই কদু গাছের ভিতরে একদম তালমাতাল পাখি, একদম মানে গোলতাল মতো পাকিয়ে গেলেন। তারপর আস্তে আস্তে অসুস্থ মানুষ আস্তে 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 সুস্থ হলেন। যেদিন ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার হলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। খালি একটাই ঘটনা ঘটেছে বাপ, আরো কটা বলবো, এখন অনেক আছে। চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? আর একটু হোক, তারপরে বন্ধ করে দেবো, চিন্তা নেই।